আজকের যে চ্যাপ্টারটা করব সেটা হলো পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ বলে নির্দিষ্ট কোনো চ্যাপ্টার হতে পারে না। কেন হতে পারে না? কারণ গোটা অঙ্কের সিলেবাসে পার্সেন্টেজ নিজেই 50% জায়গা জুড়ে আছে। তাহলে সে সুদ কষা বলো, সে তুমি ট্রেনের গতিবেগের অঙ্ক বলো, বয়সের বলো, সুতরাং পার্সেন্টেজ সে নিজে শুধুমাত্র একটা চ্যাপ্টার ধরে আছে সেটা কিন্তু বলা যাবে না। গোটা অঙ্কের সিলেবাসে পার্সেন্টেজ নিজেই বিশাল একটা জায়গা জুড়ে আছে। তাহলে বলাই যায় যদি কেউ পুরো পার্সেন্টেজটাকে রপ্ত করে ফেলে না, সে মোটামুটি অঙ্কের 50% কভার করে ফেলবে। তো সেই কারণে দেরি না করে সামনে যে পরীক্ষাগুলো আছে, ডব্লিউপি কনস্টেবল প্লাস এখন যেটা মেন রেলের গ্রুপ ডি 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, আর এই এনটিপিসি সিবিটি 1 রেজাল্ট বেরিয়েছে, কদিন পরে তাহলে সিবিটি 2 হবে। তো সেই কারণে আমরা টার্গেট করব এই পরীক্ষাগুলো। এখন ধরো যারা ডব্লিউপির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের এখন রেজাল্ট পোস্টপোন হয়ে গেছে করোনা টরোনার জন্য, কিন্তু মনে রাখতে হবে যে যখন পরীক্ষা ডেট দিয়ে দেবে তখন কিন্তু আর সময় থাকবে না। সেই কারণে সময় থাকতে এখন প্রিপারেশন নিয়ে যাও। যে পোস্টপোন হয়ে গেছে বলে ও এখন তো এবার রিল্যাক্স, সেটা করলে কিন্তু চলবে না। ওকে, তাহলে সেই কারণে আজকের যে সেশনটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শুধুমাত্র অঙ্ক নয়, বেসিকটাই শেখাবো। কোনো রকম অঙ্ক টোকার ব্যাপার নেই, শুধু দেখে যাও, স্কিপ না করে ভিডিওটা দেখে যাও, তাহলে বুঝবে আলটিমেট কি হচ্ছেটা কি। আর নেক্সট পার্টটাতে তখন করব এক্সাম্পল দিয়ে অঙ্ক করাবো। আজকে শুধুমাত্র কনভার্ট গুলো কি করা হয়, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ, সেই যে কনভার্ট করাটা যদি শিখে নিতে পারো একবার, তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না। ওকে, চলো দেরি না করে শুরু করা যাক। কোনো কিছু জিনিস 100 সাপেক্ষে বড় না ছোট, সেইটা বিচার করাই হলো পার্সেন্টেজ। তার মানে আলটিমেট এই যে আমরা কথা উচ্চারণ করি ছোট, বড়, এই কথা হচ্ছে কি কোনো রকম ভাবে অর্থ রাখে না। বড় ছোট বলতে কি বড় ছোট? তার মানে আমি যদি বলি এ বির থেকে ছোট, তাহলে হবে কি কথাটা মিনিংফুল কথা, যে ছোট। আলটিমেট ছোট বলে কিছু হয় না। এই যে ছোট, বড়, কম, বেশি, এইগুলো সমস্ত কিছু জিনিস কারোর সাপেক্ষে বিচার করলে তবে তার অর্থ দাঁড়ায়। বোঝা গেল? ঠিক তেমনি কারোর ইনকাম বেশি, কারোর ইনকাম কম, আরে ভাই কার থেকে ইনকাম বেশি? তার মানে কারোর একটা উচ্চারণ ধরতে হবে যে রামের থেকে এত টাকা ইনকাম বেশি। ঠিক তেমনি বয়সও তাই, এ বির থেকে বয়সে বড়। তার মানে কারোর সাপেক্ষে বিচার করতে হবে। সেই বিচার করাটাই হচ্ছে কে মিনিংফুল দাঁড়াবে, ছোট না বড়, কম না বেশি। ঠিক তেমনি এই যে বিচার করা, যখন আমরা 100 সাপেক্ষে বিচার করব সেটাকেই হয়ে যাবে পার্সেন্টেজ। তার মানে এ বির থেকে কতটা বড়, তার মানে বিটাকে ধরে নেবো আমরা 100, তার সাপেক্ষে বি ধরবো কতটা বেশি বা কতটা কম। তার মানে যার সাপেক্ষে বিচার করব তাকে ধরবো 100, এই 100 ধরে কাজ করাটাই হলো পার্সেন্টেজের কনসেপ্ট, আদার্স কিচ্ছু না। তাহলে আমরা চলে যাব কিভাবে শতাংশ থেকে ভগ্নাংশ, মানে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কি করে হয় বা কি জিনিস, সেটা একবার শুধুমাত্র আলোচনার মাধ্যমে আমরা জানতে থাকবো, আদার্স কিচ্ছু না। কিরকম ব্যাপার, যে আমরা জানি 60%, 60% মানে আমরা এতদিন ধরে কি শিখে এসেছি না, পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ উঠে গিয়ে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কাটাকুটি যাবে, দুবার গেলে 3, দুবার গেলে 5, তাহলে 3-এর 5। তাহলে এই হলো পার্সেন্টেজ থেকে ভগ্নাংশতে যাওয়া। আর কি জানি, ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ আমি যদি উল্টো দিকে যাই কি করি, আমরা 100 দিয়ে গুণ করি। যেমন আমি যদি ধরি 4/5, আমরা কি 4-এর 5 মানে কত পার্সেন্টেজ, আমরা কি করব না 100 দিয়ে গুণ করব, 5 20 100, তাহলে 20 4-এ আমাদের 80, তাহলে 80%। তো এই জিনিসটা আমরা এতদিন শিখে এসেছি, পার্সেন্টেজ থাকলে
100 দিয়ে ভাগ করব, করে ভগ্নাংশে নিয়ে আসব, আর এরকম ভগ্নাংশ থাকলে 100 দিয়ে গুণ করব, সেটাকে পার্সেন্টেজে নিয়ে আসবো। তো এইভাবে যদি আমরা 100 দিয়ে ভাগ আর গুণ করতে থাকি তাহলে কিন্তু আমাদের সময় চলে যাবে পরীক্ষার হলে। অ্যাটলিস্ট কম্পারেটিভ এক্সামে এইটা কিন্তু কোনো রকম ভাবে কাজে লাগবে না যে আমি কিভাবে করছি, আমি কতটা তাড়াতাড়ি করছি সেটাই হচ্ছে মেন ফ্যাক্টর। তো সেই কারণে আমরা কিছু প্রসেসে যাব। কিরকম প্রসেস? 1 ইজিক্যাল টু আমরা 100%, তার মানে 100% যা তাকে ভগ্নাংশ করলে কি 100 দিয়ে ভাগ। কেন হচ্ছে তুমি দেখো, তাহলে 100 কে পার্সেন্টেজ উঠতে গেলে কি 100 দিয়ে ভাগ কেটে গেলে কত হয়? 1 হয়। তো আলটিমেট চলে এলো 1 বলতে 1, 100%। এবার হলো 1-এর 2। 1-এর 2 আমরা কি শিখেছি? 100 দিয়ে গুণ, মানে 1-এর 2 কে আমরা 100 দিয়ে গুণ করব, কাটাকুটি করলে কি হয়? 50। তাহলে পরীক্ষার হলে বারবার আমরা করব না, হাফ বলতে কত না 50%। এরপরে যদি আমরা 1-এর 3-এ যাই তাহলে কি চলে যাব? 1-এর 3 বলতে আমরা 33 পূর্ণ 1-এর 3%। এইটা কিভাবে করছি? এইটা জাস্ট করছি 100 দিয়ে গুণ করে আর কাটাকুটি। তাহলে আমরা দু রকম জিনিস শিখবো, একটা হচ্ছে কি এইরকম ভাবে ভগ্নাংশ, আর যদি সেটা দশমিক আসবে সেই দশমিকটাও কিন্তু শিখবো। এইটা বলার মানে এখন হয়তো অসুবিধা হচ্ছে, যখন প্র্যাকটিস করাবো অঙ্ক তখন দেখবে এটার আসল অ্যাডভান্টেজটা কি জিনিস। তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো বা এই জিনিসগুলো কন্টিনিউ দেখার সাথে সাথে নোট করতে থাকো, একবার জাস্ট ভালো করে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, তারপরে যখন যখন রিভিশন দেবে তখন কিন্তু জিনিসটা নোট করতে থেকো। ওকে, তাহলে এরপরে চলে যাব 1-এর 4। 100 দিয়ে গুণ করলে কি করব? কাটাকুটি করব, করলে কত আসছে না 25%। ব্যাস, এরপরে চলে আসলো 1-এর 4 আসলো। এরপরে চলে আসবো তাহলে 1-এর 5। আমি পরপর করছি, কিভাবে করছি না 100 দিয়ে গুণ করে। 1-এর 5 বলতে 20%। ঠিক তেমনি 1-এর 6 বলতে কত? 1-এর 6 তুমি দেখো পরীক্ষার হলে এখন যদি 100 দিয়ে সেটাকে গুণ করো, 1-এর 6 গুণিত 100, এখন কাটাকুটি করো, দুবার গেলে 3, দুবার গেলে 50, তাহলে কত হচ্ছে 16, 3 48, 2-এর 3। এইভাবে করলে তোমার তো এখানেই তো 15-20 সেকেন্ড চলে গেল। কিন্তু তুমি যদি মনে রেখেই দাও যে 1-এর 6 মানে 16 পূর্ণ 2-এর 3%। এরপরে প্রশ্ন হলো, এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, এটুকুনি কনফার্ম। তোমাকে যেটা করতে হবে সেটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে নিজে নিজে থেকে নিজে নিজে রিমাইন্ডও করতে পারো, করে করে এই 1-এর 6 মানে কত, ও এটা 1-এর 7 মানে এটা আচ্ছা, মানে এইভাবে তোমাকে জাবর কাটতে হবে। তাহলে দেখবে অটোমেটিক্যালি মেমোরিতে থেকে যাবে, মুখস্থ করার দরকার নেই। এবারে হলো 1-এর 7, আমি একবার দেখছি, লিখেও দিচ্ছি, তাহলে আলটিমেট 14 পূর্ণ 2-এর 7%। আর এটাকে যদি দশমিকে করি, ও আগেরটা আমার দশমিক করা হয়নি, এটা কিন্তু দশমিক গুলো লিখে নিও, কিন্তু দশমিকটাও কিন্তু পরীক্ষাতে কাজে লাগে। 16.66, ঠিক আছে, 16.66। আর এটা তাহলে কত আসছে? 14.28%। এবার হলো 1-এর 8। 1-এর 8 এগুলো কিভাবে আসছে বুঝতে পারছো তো? শুধুমাত্র 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজে আমরা নিয়ে আসছি। 1-এর 8 বলতে কত না 12 পূর্ণ 1-এর 2%। 12 পূর্ণ 1-এর 2 মানে 12.5, 12.5%। ওকে, এরপরে চলে আসবো আমরা 1-এর 9। 1-এর 9 বলতে কত? 11 পূর্ণ 1-এর 9%। এটাকে যদি দশমিক করি 11 পয়েন্ট কত আসবে? ও 1-এর 9, ওটা ঠিকই আছে তো, 0.11%। এরপরে চলে আসবে 1-এর 10 বলতে 10%। 1-এর 11 বলতে 9 পূর্ণ 1-এর 9%। আর এটাকে আমরা যখন দশমিকে নিয়ে আসবো 9.09%। এবারে চলে আসবো 1-এর 12। 1-এর 12 বলতে কত? আরেকটা তাহলে এক্সাম্পল দিয়ে দিই। দেখো 1-এর 12, তাহলে এইটাকে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ মানে কাটাকুটি করব, জাস্ট এই কাটাকুটি গুলো করতে সময় লাগবে, সেটা না করে আমরা ডাইরেক্ট করে দিই, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো 12 8-এ কত? 96। কত হাতে আছে? 4 হাতে আছে, 4/12।
এবার ধরো 4 আর 12 কাটাকুটি করলে কি হয়, 3 হয়। তার মানে আলটিমেট হলো কত, 8.1 এটা যখন আমরা দশমিকে করব তখন 8.33। তাহলে হয়ে গেল 1/12। এরপরে চলে যাব আমরা 1/13। 1/13 তাহলে কত আসবে, 7 কত, 9/13। কি করে আসছে, 13 সাথে কত, 91, 91 আর 9 কত, 100। তাহলে এইটা দশমিকটাও একবার একটু রিমাইন্ড করে নাও যে 7.7। একটা ডিজিট রাখে, কোনো কোনো সময় দুটো ডিজিটও কাজে লাগে। যাই হোক, 1/14। 1/14 বলতে কত, 14 সাথে কত, 98। তাহলে কত হাতে আছে, 2/14। দেখো কাটাকুটি করলে কি হয়, 1/7 হয়ে যায়। তো সেই কারণে আর আলাদা করে লেখার দরকার নেই, আমি একেবারে করে দিচ্ছি যে 14.7 এটাকে যদি আমরা করি, দশমিকে প্রকাশ করি, তাহলে কত আসবে, 7.14%। এরপরে চলে আসবে 1/15। 1/15 মানে কত, 6.2-3%। 6.2-3 কি করে আসছে, সোজা কথা 100 দিয়ে ভাগ করে আসছে, আদার্স কিছু ব্যাপার নয়। তাহলে 6.25%। ওকে, আমি কিন্তু এইভাবে লিখে যাচ্ছি, এটা কেন লিখছি, সময় কেন নষ্ট করছি, একটু পরে বুঝতে পারবে। তো এইভাবে আমরা চলে গেলাম 1/16। 1/16 বলতে কি বোঝাচ্ছে না, 6.14%, মানে 6.25%। ওকে, না এটা কত আসলো, 6.2-3। তো 6.2-3 বলতে 25 কেন, বাট এটা ভুল হয়েছে, কারণ এটা 6.66%। ওকে, 6.66%, এটা হলো 6.25%। ওকে, তো এইভাবে আমাদের সব তো করার দরকার নেই, 1/17, 1/18, 1/19 আর 1/20 এইভাবে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তা এইটা কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করে 1/15, 1/17, 1/18 এইটা ইজিক্যাল টু কত পার্সেন্টেজ তোমরা করে নিও, দশমিক প্লাস ভগ্নাংশ যেটা আছে সেটা করে নিও। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা করলাম। ঠিক আছে, এরপরে আমরা তাহলে এর অ্যাপ্লিকেশনে চলে যাব। এর অ্যাপ্লিকেশনটা কোথায়, অ্যাপ্লিকেশনটা আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র ভালো করে দেখতে থাকো, আর কিচ্ছু করতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমি দিয়ে দিলাম 2/5। এখন 2/5 মানে কত পার্সেন্টেজ বলো, তাহলে 1/5, 2/5 বলতে কত, 2 ইন্টু 1/5। এরপর বলো 1/5 বলতে কত বোঝায়, 1/5 বলতে ভালো করে তুমি পুরানো খাতাতে চলে যাও, 1/5 বলতে দেখো 20%। তাহলে 1/5 যদি 20% হয়, তাহলে 2 ইন্টু 20%, তাই না, তাহলে হয়ে গেল কত, 40%। ক্লিয়ার, ব্যাস 2/5 মানে হয়ে গেল। এখন যদি আমি বলি যে 3/20, 3/20 মানে কত শতাংশ, তখন কি হবে, এ দেখো 3/20 বলতে কি বোঝায়, 3/20 বলতে বোঝায় 3 ইন্টু 1/20। এবারে বলো 1/20, 1/20 মানে আমরা চলে যাব একটুখানি এখানে। আচ্ছা, 1/20টা লিখিনি, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম তাই বলে দিই। তাহলে 1/20 বলতে 100 দিয়ে ভাগ করলে কত দাঁড়াচ্ছে, 20/500, 5%। তাহলে 1/20 বলতে 5%, আর 3/20 বলতে তাহলে কত আসবে, 3 ইন্টু 5%। তাহলে হয়ে গেল কত, 15%। ক্লিয়ার, ব্যাস। এরপরে আমরা চলে যাব, সাপোজ কি বলা যেতে পারে, 4/9। 4/9, এখন 4/9 বলতে কি জিনিস, না 4 ইন্টু 1/9। খুব ভালো কথা, 1/9 বলতে কত, ভালো করে পুরোনো খাতাতে চলে যাব আমরা। 1/9 বলতে কত, 11.1/9%। তাহলে আমরা চলে যাব 4 ইন্টু 11.1/9%। এরপরে এখানে কি করব, এখানে একটা জিনিস বলে দিই, এই 11.1/9 মানেটা কি। 11.1/9 মানে হলো, ধরো 4টা লিখলাম ইন্টু, ভালো করে দেখো 11.1/9 বলতে কিন্তু 11 প্লাস 1/9, তাই না, 11.1/9 যে, আর 11 প্লাস 1/9 তাই জিনিস। এরপরে কি বলছি,
যে খেয়াল করে দেখো চারটা কি আছে, না 11-র সাথে কি আছে, গুণ আছে। আবার চারটা কি আছে, আবার এই 1-এর 9-এর সাথেও গুণ আছে। তাহলে কি হবে, তাহলে 4 আর 11 গুণ করে কত হয়, 44। আর এই 4 আর 1-এর 9 গুণ করে কি হবে, না প্লাস 4/4-এর 9। তাহলে আলটিমেট 44 প্লাস 4-এর 9, এটাকে যখন আমরা একসাথে করব তখন 44/4-এর 9 পার্সেন্টেজ। তো আলটিমেট 44/4-এর 9 পার্সেন্টেজ যা, আর 44 প্লাস 4-এর 9 একই জিনিস। তাহলে এইরকম ভাবে আমি একবার ভেঙে দেখিয়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম আমি ডাইরেক্ট গুণ করে দেবো, 11-র সাথে 4 গুণ, 11-র সাথে 1-এর 9 গুণ। ক্লিয়ার? এরপরে আরো একটা এক্সাম্পল করা যাক। ধরো কি আছে, 5-এর 8। 5-এর 8 বলতে কত পার্সেন্টেজ? এরপর আমি যদি বলি যে এই যে 5-এর 8 কথার মানেটা কি, এইটার মানেটা কি, এইটার মানেটা হচ্ছে কি, অরিজিনাল সংখ্যা হলো অরিজিন, মানে যার সাপেক্ষে বিচার করা হয়, অরিজিনাল নাম্বারটা কত, না 8। তাহলে যেটা হলো অরিজিনাল সংখ্যা বা যেটা সাপেক্ষে বিচার করা হচ্ছে সেটা কি হয়, না নিচে বসে। ক্লিয়ার? এই 8টা নিচে বসেছে মানে 8-এর সাপেক্ষে 5টা হলো কত ভাগ বা কত শতাংশ, সেটাই বলতে চেয়েছে। তার অঙ্কের ভাষা হলো 5-এর 8। 5-এর 8টাকে যদি আমি এক কথায় প্রকাশ করি, বাংলাতে এটা বলবো যে 8 ভাগের মধ্যে 5টা কত ভাগ জায়গা জুড়ে আছে, মানে কত পার্সেন্টেজ জায়গা জুড়ে আছে, এটা হলো তার ভাষায় প্রকাশ। তাহলে 5-এর 8 বলতে আমরা কি বুঝবো, না 5 ইন্টু 1-এর 8। এরপরে বলো 1-এর 8 মানে কত, আমরা পুরাতন খাতাতে চলে যাব। 1-এর 8, 1-এর 8 মানে দেখো 12/1-এর 2 পার্সেন্টেজ। খুব ভালো কথা। তাহলে আমরা চলে যাব 5 ইন্টু 12/1-এর 2 পার্সেন্টেজ। এরপরে মজার হলো, তাহলে কি বলেছিলাম, একটু আগেই বলেছিলাম, খেয়াল করে দেখো, তাহলে 5টা 12-র সাথেও গুণ হবে, 5টা ভগ্নাংশের সাথেও গুণ হবে। খুব ভালো কথা। তাহলে 12-র সাথে 5 গুণ করে কত হচ্ছে, 60। আর 5-এর সাথে গুণ করে আমার কি দাঁড়াচ্ছে, 5/2। এটা কিন্তু ভালো করে বুঝে নাও, যখন আমি একটু মনোযোগ দিতে বলবো সেই জায়গাটা একটু ভালো করে খেয়াল রেখো। ওকে, তাহলে 60/5-এর 2 এসছে, কারণ 12-র সাথে 5 গুণ করলে 60, আর 5-এর সাথে 1-এর 2 গুণ করলে 5-এর 2, ও লবের সাথে লব গুণ হবে 5-এর 2। এইটার মানেটা কি, এটা কি আমার প্রকৃত ভগ্নাংশ 5-এর 2? মোটেও প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ লব বড় আছে। তাহলে লব বড় থাকলে তো প্রকৃত ভগ্নাংশ নয়। তাহলে 5-এর 2টাকে আমি যদি আলাদা করে বিচার করি, কত হয়, 2 পূর্ণ, আবার দেখো 1-এর 2। ক্লিয়ার? তাহলে এইটা দাঁড়ালো কত, না 60 হলো, প্লাস আবার কত দাঁড়ালো, 2/1-এর 2। 5-এর 2টাকে আমি কি লিখতে পারি, 2/1-এর 2। তাহলে আলটিমেট রেজাল্ট কত দাঁড়ালো, এদিকে 60 ছিল, 60 আর 2 যোগ করে কত হলো, না 62। তাহলে 62 পূর্ণ আলটিমেট হয়ে গেল 1-এর 2 অ্যান্সার। খুব ভালো জিনিস, কিন্তু এইটা বুঝে নাও, তাহলে দেখবে পরীক্ষার হলে এইসব ক্যালকুলেশন আর অসুবিধা হবে না। তাহলে 62/1-এর 2 পার্সেন্টেজ। ওকে, এরপরে শুধুমাত্র এক্সাম্পল করে যাচ্ছি, শুধু দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না। ধরো 6-এর 11 আছে। এখন 6-এর 11 বলতে কি জানি আমরা, 6 ইন্টু 1-এর 11, ব্যাস 1-এর 11। 1-এর 11 বলতে কি বোঝায়, না 9/1-এর 11। আমরা কি জানি, 6-এর সাথে 9 গুণ, আবার 6-এর সাথে 1-এর 11 গুণ। তাহলে 6 আর 9 কত, 54। আর 6 × 1 = 6, 6-এর 11, ব্যাস 54/6-এর 11 পার্সেন্টেজ। ক্লিয়ার? এখন যদি বলি আমি, কি আসছে, ধরো 3-এর 5। 3-এর 5 বলতে কত, তাহলে 3 ইন্টু 1-এর 5, 3 ইন্টু 1-এর 5, 1-এর 5 বলতে কত, 20%। তাহলে 3 ইন্টু 20 বলতে আলটিমেট দাঁড়িয়ে গেল 60%। ব্যাস হয়ে গেল। এরপরে যদি বলি যে 7-এর 15, ধরো 7-এর 15, 7-এর 15 কি জিনিস, তাহলে আমরা কি করব, 7 ইন্টু 1-এর 15, 1-এর 15 বলতে আমি এবার তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে, 6/2-এর 3%। 6/2-এর 3% বলতে কি বোঝায়, না 7-এর সাথে 6 গুণ, 7 6 কত, 42, আবার 7-এর সাথে 2-এর 3 গুণ, 7 দুগুণে কত, 14/3।
ক্লিয়ার? এরপরে প্রশ্ন হলো, এইটা খেয়াল রাখতে হবে, এইটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, লব বড় আছে, লব বড় মানে আমি কি করব, 42 প্লাস, আবার এটাকে ভাগ যায়, 14 তিনটা কি যায়, ভাগ যায়, 3 4 12, 4 পূর্ণ দেখো 2 এর 3, তাই না? 14 3 মানে 4 পূর্ণ 2 এর 3, 4 3 4 12, 13 14, তাহলে আলটিমেট হয়ে গেল কত, এই 42 আর 4 যোগ হয়ে গেল, কত হয়ে গেল, 46 পূর্ণ আলটিমেট 2 এর 3 হলো অ্যান্সার। ক্লিয়ার? ব্যাস, এরপরে আমি যদি চলে যাই যে 5 এর 8, ধরো 5 এর 8, 5 এর 8 বলতে কি, 1 এর 8 মানে 5 ইন্টু, আমরা চলে যাব 12 পূর্ণ, ও এটা তো মনে হচ্ছে করলামই তো, 62 পূর্ণ, এটা করলাম, 5 এর 8 তো এটা করেছি, আর একটা এক্সাম্পল। ব্যাস, এরপরে প্রশ্ন হচ্ছে যে এই কথাগুলোর মানেটা কি শিখলাম, যে 7 এর 15 মানে কি, 15-র মধ্যে 7 কতটা জুড়ে আছে, তো এই তো নয়, 15-র মধ্যে 7 কম আছে, কিন্তু কম না হয়ে তো বেশি হতে পারে, তখন কি হবে, ব্যাস তখন কিন্তু তুমি যদি এখন সেই বাচ্চাদের মতো 100 দিয়ে গুণ করো না, যেমন ধরো এক্সাম্পল একটা দিই, যে 12/7, কি করে 12/7 ইজিক্যাল টু বলে দিল যে কত পার্সেন্টেজ। এখন কি করবে, ম্যাক্সিমাম সবাই কি করবে, এখানে 12/7 মানে 100 দিয়ে গুণ করবে, 12 আর 100 গুণ করে কত হয়, 120, 120-কে 7 দিয়ে ভাগ করবে, এই তো প্রসেস। তো এখানে কোনো কিছু কিন্তু ভুল কিন্তু কিছু নেই, ঠিকই আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে এইটা করলে গুণ করতে হচ্ছে, তারপরে আবার ভাগ করতে হচ্ছে, তাহলে সেই জায়গাতে আমরা যাব না, আমরা কি করব, 12/7 বলতে 7-এর গুণ করব, 7 মানে যেটাকে পূর্ণ সংখ্যা করব, কত হচ্ছে, 7 একে 7, 1 পূর্ণ 5-এর 7। ক্লিয়ার? 12/7 বলতে কি বোঝায়, অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ বলতে 1 পূর্ণ 5-এর 7, ভালো করে কিন্তু অঙ্কটা বোঝো, 1 পূর্ণ 5-এর 7 মানে কি, 1 প্লাস 5-এর 7, ইয়েস অর নো, 1 প্লাস 5-এর 7, ওকে। 1 বলতে কি বোঝায় আমি শিখিয়েছি, দেখো 1 বলতে কত না 100%, স্বাভাবিক। আর 5-এর 7 বলতে কি, সেটা আমাদের করতে হবে, 5-এর 7 বলতে কি বোঝাচ্ছে, 5 ইন্টু, যদি মুখস্থ রাখতে হবে, প্র্যাকটিস করতে করতে হবে, 1-এর 7 বলতে কি জানি আমরা, না 14 পূর্ণ 2-এর 7%। ক্লিয়ার? তাহলে আলটিমেট হয়ে গেল 100 প্লাস 5 ইন্টু 14 পূর্ণ 2-এর 7%, ওকে। তাহলে 100 মানে তো 100% বসলো, প্লাস 5 আর 14, 14 5-এ কত বলো, 14 5-এ হচ্ছে কে আমাদের 70, ওকে। আর 5 দুগুণে কত, 10, তাহলে 10 বাই হলো 7। ক্লিয়ার? এরপরে বলো, এইটা কি আমাদের প্রকৃত ভগ্নাংশ, 10টা তো ওপরে, আবার দেখো ভাগ যায়, কত ভাগ যায়, 1 পূর্ণ 3-এর 7 পড়ে আছে, তাহলে আলটিমেট যেটা যোগ হয়েছে সেটা আমরা করে দেবো, কোনটা যোগ হয়েছে, এইবারে দেখো যে 100 আর 70 পড়ে আছে, তাহলে এখানে তো আমি কনফার্ম 170 তোমার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব কোথায়, না 10-এর 7, 10-এর 7 বলতে কি বোঝায়, 1 পূর্ণ 3-এর 7, তাহলে 1 পূর্ণ 3-এর 7 মানে আলটিমেট এইদিকে 170 আর 1, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 171 পূর্ণ 3-এর 7%। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল। ও এটা যেটা বলছিলাম যে 120-র সাথে 100, 120 কেন, এখানে তো দুটো জিরো হবে, তো 12/7, তবে তো তাই তো, ঠিক আছে, এটা যদি আমরা এই করি 12/7, তাহলে বুঝতে পারছো এই ভাগটা করতে, কিন্তু এই যে স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি বলে তোমাদেরকে মনে হচ্ছে তো অনেক সময় লাগছে, কিন্তু যখন এটা হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন কিন্তু আর মনে হবে না। ধরো একটা জিনিস, যে 15/7, এখন 15/7-কে আমি ভগ্নাংশ যদি করি, আমরা কি করব, 100 দিয়ে ভাগ করব, গুণ করব, তাহলে 1500 ডিভাইডেড বাই 7 করে একটা পার্সেন্টেজ আসবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন এটা করব, 15/7টাকে ভালো করে খেয়াল করে দেখো, 7-এর নামতা বড়, 7 দুগুণে কত, 14, কত আছে, না 1 পূর্ণ 1-এর 7 আমার আছে, তাহলে 2 পূর্ণ 1-এর 7, ওকে, 2 বলতে হোয়াট, 200%, প্লাস কত, 1-এর 7, তাহলে 1-এর 7 বলতে হোয়াট, কত, তাহলে 1-এর 7 বলতে ভালো করে দেখো 14 পূর্ণ 2-এর 7, তার মানে আলটিমেট দাঁড়িয়ে গেল অ্যান্সার কত, না 200 পূর্ণ
214 সরি, যোগ করলে কত, 200 আর 214 গুণ করলে কত, যোগ করলে কত হচ্ছে, 214.27%। ব্যাস হয়ে গেল। তো আলটিমেট দেখো কতটা ইজি চলে আসছে। ওকে, এরপরে চলে যাবো আর একটা এক্সাম্পল। ধরো 27-8। এখন 27 ডিভাইডেড বাই 8। এখন তুমি দেখো 100 দিয়ে গুণ করো, তাহলে হয়ে যাচ্ছে কত, 100 দিয়ে গুণ করলে 2700/8। তাহলে আমরা এরকম করব না, আমরা করব কি, যে 8 এর নামতা পড়বো, 8 3 24, তাহলে ব্যাস হয়ে গেল কত, 3। 3 বলতে কি 300, তাহলে কত পড়ে আছে, 3 প্লাস কত, 3 27, তাহলে হয়ে গেল কত, 3 8। ব্যাস এই তো 3 প্লাস 3 8। এরপরে বলো 3 বলতে কত, না 300। আর 3 বলতে কত, সেটা আমরা কি জানি, 3 বলতে 3 ইন্টু 1/8। 3 ইন্টু এই 3 বলতে কি বোঝায়, 3 ইন্টু 1/8। তাহলে 1/8 যদি হয়, তাহলে 12 পূর্ণ 1/8 বলতে কত, 12 পূর্ণ 1/2%। ব্যাস, তাহলে হয়ে গেল কত, এদিকে 300, আর এদিকে 12 3 কত, 36, আর 3 1 কত, 3, তাহলে হয়ে গেল কত, 3/2। ক্লিয়ার। এরপর আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আবার দেখো 3/2 এসছে, তো 3/2 কি, অপ্রকৃত ভগ্নাংশ, লব বড় এসছে, তাহলে আলটিমেট চলে আসলো কত, না 300 প্লাস 36 প্লাস আবার 3/2, মানে 1 পূর্ণ 1/2। এবার তাহলে যোগ করে দেবো, 336 আর 1 যোগ হয়ে গেল কত, 337। তাহলে আলটিমেট চলে আসলো কত, 337 পূর্ণ কত, না 1/2%। ব্যাস অ্যান্সার হয়ে গেল। এখন এই যে স্টেপ বাই স্টেপ করাচ্ছি বলে মনে হচ্ছে যেন কিন্তু এই 3 বলতে 300 মুখে মুখে হয়ে গেল, আর 3 8, এই যে ফ্র্যাকশন গুলো না পুরো মানে অঙ্কে তুমি পাবেই, যে চলেই আসবে, এই যে 37 পূর্ণ 1/2%, মানে প্রথমে হয়তো যারা দেখছে কি যেন অড ফিগার এই যে, কিন্তু না, এটা অঙ্ক করতে করতে না প্র্যাকটিস এমন হয়ে যাবে যে মানে মুখস্থ চলে আসবে, 37 পূর্ণ মানে 3 8, কোনো মানে কোনো গল্পই নেই আর কি। ঠিক তেমনই ধরো আরেকটা যদি এরকম এক্সাম্পল যদি দেওয়া যায়, ধরো কিরকম জিনিস, 57 পূর্ণ 1/7। ধরো 57 পূর্ণ 1/7, এই 57 পূর্ণ 1/7 অংশ দেখে এমন যেন মনে হবে কি অড ফিগার রে বাবা, এটা আবার কি, কিন্তু পরীক্ষাতে এইগুলো দেয়, কিন্তু এইগুলো অঙ্ক যত করবে তখন দেখবে আর কিছু মনেই হবে না। ও 57 পূর্ণ 1/7 মানে মাথার মধ্যে চোখ বন্ধ করে চলে আসবে 4/7। তাহলে এখন আমি এটা কিভাবে করছি, 57 পূর্ণ 4/7 মানে, তো অটোমেটিক্যালি, কারণ প্র্যাকটিস করতে করতে অঙ্ক করাতে করাতে আমারও কিন্তু পুরো মুখস্থ হয়ে গেছে। এই রকম ব্যাপারটা, মুখস্থ মানে কি, মাইন্ডের মধ্যে থেকে গেছে। কিন্তু আমি তো যেহেতু শেখাচ্ছি, তাহলে তো এইভাবে তো আমি শেখাতে পারবো না যে মুখস্থ করো, আমি কিভাবে আসছে আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো, দেখে 57 পূর্ণ 1/7 মানে কি, আলটিমেট যার নিচে 7 আছে, নিচে 7 আছে মানে কি হয়, 14 হচ্ছে কি মানে ভগ্নাংশ যাবে, মানে তার পার্সেন্টেজের মধ্যে থাকবে, না 7-এর থাকবে, নয় 21-এর, যেটা 7 দিয়ে কাটাকুটি যায়। তাছাড়া তো নিচে 7 এসছে মানে কি হয় 7 14 এইগুলোই হবে। তাহলে 14 মানে 57 ইন্টু, তাহলে কি হচ্ছে, না 4 ইন্টু, এবার বলো 1/7 মানেটা কত, যে 14 পূর্ণ 2/7। এবারে দেখো, খেয়াল করে দেখো, যে 4-এর সাথে 14 গুণ করলে কত হয়, 56। 4-এর সাথে 2 গুণ করলে কত হয় বলো, 8। তাহলে 8/7। এবারে বলো 8/7, তাহলে 14, ব্যাপারটা কিন্তু আবার খেয়াল খেয়াল করে দেখো, যে 4-এর সাথে 14 গুণ করলাম, এই যে 4-এর 7টা কেন এসছে, 4 ইন্টু 1/7, তাহলে 4 ইন্টু 1/7 বলতে কত, 14 পূর্ণ 2/7%। ওকে, তাহলে 4-এর সাথে 14 গুণ, আবার 4-এর সাথে 2 গুণ, তাহলে 14 আর 4-এ কত 56 হলো, আর 4-এর সাথে 2 গুণ করলে 8 হলো। 8টা কি, আবার দেখো লব বড়, তাহলে আলটিমেট চলে আসলো কত, 56 প্লাস 1 পূর্ণ 1/7। তাহলে আলটিমেট চলে আসছে কত, 56-র 1 যোগ করলে কত হয়, এই 57, 57 পূর্ণ 1/7। তাহলে এই যে পার্সেন্টেজ গুলো নিজে নিজে থেকে থেকে তৈরি করে করে পুরো অভ্যস্ত হয়ে যাবে, তখন আর মনে হবে না যে এটা কি দিয়েছে বাবা পার্সেন্টেজ। কারণ এই যে ফ্র্যাকশন, এইটাকে আলটিমেট যদি বলে ভগ্নাংশ বানাতে কি করতে হয় বলতো, যদি কেউ
এ করে 56 × 1 তার নিয়মটা কি? এইটা পার্সেন্টেজ আছে, এইটা পার্সেন্টেজ তুলতে কি করতে হবে, 56 সাথে এটা গুণ করতে হবে, প্লাস 1 করতে হবে, তারপরে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হিউজ ক্যালকুলেটিভ হয়ে যাবে ব্যাপারটা, আর খুবই ক্রিটিক্যাল হয়ে যাবে। তো সেই জায়গাগুলো আমরা কিন্তু যাব না। ওকে, তাহলে আলটিমেট আমরা এই পোর্শনটা কিছুটা শিখলাম। এরপরে সাপোজ কিরকম জিনিস, যে 33/16 আছে, 33/16 আমরা কি জানি, 16-র সাথে কি করব, মাল্টিপ্লাই করব। 16 দুগুণে কত, 32, কত হাতে আছে, 1, তাহলে হয়ে গেল কত, 1/16। দেখো 16 নিয়ম কি, দেখো 16 দুগুণে কত, 32, 32 প্লাস কত 1, তাহলে 33। তাহলে এইভাবে আমরা না করে ডাইরেক্ট আমরা কি করব, যে 16 নামতা পড়বো, 16 দুগুণে 32, 16 দুগুণে কত 32, কিন্তু 1 হাতে আছে, কিন্তু 33 তো, তাহলে 1 হাতে আছে, তাহলে একটা পড়ে থাকবে, হয়ে গেল কত, 1/16। ক্লিয়ার? তার মানে এরপরে আমাকে বলো 2 বলতে কত, 2 বলতে 200%। এবার 1/16, 1/16 বলতে কত পার্সেন্টেজ, আমরা কিন্তু জানি 4 পূর্ণ, সরি 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 6 পূর্ণ 1/4%। তাহলে আলটিমেট হয়ে গেল কত, 200 প্লাস 6 পূর্ণ 1/4%। তাহলে হয়ে গেল অ্যান্সার কত, 206 পূর্ণ 1/4%। ব্যাস, সিম্পল জিনিস। এরপর এখন যদি আর একটু দেখো ক্রিটিক্যাল যদি ফিগার নিই, কিরকম ক্রিটিক্যাল ফিগার, ধরো এইরকম কোনো একটা অঙ্কে বেরিয়ে গেছে 74/13। ব্যাস, এই 74/13, এবার তুমি এবার পার্সেন্টেজ করো। এটা পার্সেন্টেজ করতে করতে তো ক্যালকুলেশন করতে ভোর হয়ে যাবে, 100 দিয়ে গুণ করা, 13 দিয়ে ভাগ করা। তাহলে দেখো যেগুলো ইজি সেইগুলো তো এমনি হয়ে যাবে, কিন্তু যেগুলো এই ক্রিটিক্যাল, এইটাকে তুমি যখন পুরাতন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের নিয়মে করবে তখন কিন্তু আর হবে না, সময় লাগবে। তাহলে এইটা করব কি, 13 সাথে আমরা কি করব, 74 গুণ করব, কত না 13 5-এ কত, 65। ব্যাস, কত হাতে আছে, 9, তাহলে 5 পূর্ণ কত হয়ে গেল না 9/13। ব্যাস, এরপরে দেখো 9/13 বলতে কি, 9 ইন্টু 1/13, 5 বলতে কি বোঝায়, 5টা নয় বসাচ্ছি না, 5টা লিখেই রাখলাম, 9/13, 9/13 বলতে কি না 9 ইন্টু ভাই 1/13, হ্যাঁ কি না, 9 ইন্টু 1/13। তাহলে আবার 5টা বসালাম, 5 বলতে 500%, সেটা আমি বসাচ্ছি না। তাহলে 9 ইন্টু 1/13, 1/13 মানে কি, 1/13 মানে ভালো করে যদি তুমি দেখো তাহলে হয়ে যাবে কত না 7 পূর্ণ 9/13%। ক্লিয়ার? ব্যাস, তাহলে এইগুলো যে ক্যালকুলেশন, এগুলো তো মুখে মুখে আমি লিখে লিখে করাচ্ছি বলে, তাহলে এখান থেকে আমরা এখানে চলে আসবো। তাহলে 5 প্লাস, তাহলে 9 আর সাথে কত, 63, আর আলটিমেট 9 আর 9 কত, 81, তাহলে 81 পূর্ণ 13। ব্যাস, এটা হলো পার্সেন্টেজ। এখনো 5টাকে কিন্তু পার্সেন্টেজ করিনি, 5টাকে 5ই রেখে দিয়েছি। ব্যাস, এবারে বলো 81টা কি, 81/13টা কি, পূর্ণ সংখ্যা কিন্তু অপ্রকৃত আর কি, মানে পূর্ণ বলছি ভগ্নাংশ, কিন্তু লবটা বড়। তাহলে 81, তাহলে 81 কে আমরা কি জানি, আবার তো ভাগ যায়, তাহলে 13 দিয়ে ভাগ করলে 13 6 78। তাহলে আলটিমেট হয়ে গেল 5 বলতে কত না 5 লিখলাম, এদিকে কত লিখলাম 63, আর এদিকে 6 পূর্ণ, দেখো 81 13 বলতে 6 পূর্ণ 3/13। ব্যাস, তাহলে আলটিমেট যে পার্সেন্টেজ করব, 5 বলতে কত পার্সেন্টেজ, এবার লিখবো 5 বলতে 500%। আর এইগুলো কিন্তু পার্সেন্টেজে হয়েই আছে, আমি যেহেতু পার্সেন্টেজ দিয়ে গুণ করছি, এগুলো পার্সেন্টেজ। তাহলে 63 আর 6 কত, 63 6 হচ্ছে কে আলটিমেট 69 পূর্ণ 3/13%। এবার যোগ করলে কত হলো না 563 পূর্ণ 3/13, 563 পূর্ণ 3/13। তো আলটিমেট আমার কিন্তু মুখে মুখে কোনো রকম ভাবে বড় গুণ বা কিচ্ছু না। তো এটা একটা হলো। এখন যদি বলি আর একটা এক্সাম্পল দিই, ধরো 41 41/6 এইরকম আছে। তো 41/6 বলতে 6 6 36, ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসবে কি না কত পড়ে আছে, 5 পড়ে আছে, 5-এর 6, ব্যাস সিম্পল। 6 বলতে কত না 600, 6 বলতে 600%, খুব ভালো কথা। আর 5-এর 6 বলতে কত, 5 ইন্টু 1-এর 6, 1-এর 6 বলতে কত, 1-এর 6 দেখো আমি করিয়েছিলাম 16 পূর্ণ 2/3%। তাহলে ব্যাস, এবার 6 বলতে কত 600 হয়ে গেল, প্লাস 5, 16 5-এ কত 80, 5-এর সাথে 16 গুণ, আবার 5-এর সাথে 2 গুণ, তাহলে 5 দুগুণে কত 10-এর 3। ব্যাস, এবার 10-এর 3টা কি, আবার আবার
অপ্রকৃত ভগ্নাংশ লব বড় আছে, তাহলে হয়ে গেল 600 প্লাস 80 প্লাস 3.13%। তাহলে সব যোগ করলে 680 আর 3, তাহলে হয়ে গেল কত 683.13%। ব্যাস। তো শুধুমাত্র একদম স্টেপ বাই স্টেপ জাস্ট যোগ বিয়োগ আর কি। এরপরে আমরা এবারে আরেকটু স্টেপে চলে যাব। কি রকম স্টেপ? ধরো 11/12 আছে, 11/12। এখন এই জিনিসটা মানেটা কি, যে 11 ইন্টু 1/12। এই তো 1/12 বলতে কি বোঝায়? 11 ইন্টু 12 বলতে 1/12 কত জানি আমরা? 8×1=3। তো এই জিনিসটা করলে আমরা একটু অ্যাভয়েড করব। এবারে তাহলে কি বলছেন স্যার, যে এতক্ষণ ধরে তো এইভাবেই শেখালেন, এতক্ষণ ধরে তো এইগুলোই শেখালেন গুণ করে, এখন বলছেন আবার এইভাবে আমরা করব না, তাহলে কোনটা শিখবো? না, এখানে কিন্তু বুঝতে হবে যে কোনটার ক্ষেত্রে আমরা এইভাবে গুণ করে শিখবো। যেখানে গুণটা বড় আছে, 11 দিয়ে গুণ করতে হচ্ছে, 11টা কি অনেক বড় ফিগার, আবার এটাকে গুণ করতে হবে, আবার গুণ করে আবার হচ্ছে গিয়ে এখানে গুণ করতে হবে। আলটিমেট যখন এই বড় ফিগার আসবে না, 11, 12, 13, তো এখানে কেন গুণ করব? তাহলে গুণ করব না, আমরা কি করব, একটুখানি টেকনিক খাটাবো। তাহলে 11/12 বলতে আমরা চলে যাব 12 নামটাই পড়বো। 12×1=12। ভালো করে বোঝো, যে 11/12 আছে মানে কি 12×1=12, কিন্তু 12 হচ্ছে না, 11 আছে, কত কম আছে? তাহলে 12 হলো, কিন্তু আলটিমেট তো আছে কত 11, কত কম আছে? 1 কম আছে। যখনই কম থাকবে তাহলে হয়ে যাবে 1 - 1/12। তাহলে ভালো করে বোঝো কি জিনিসটা তাহলে দাঁড়ালো। 11-র সাথে আলটিমেট এই 1/12 গুণ করলে বড় হয়ে গেল, সেইটা না করে আমি যদি 1/11টাকে যদি এইভাবে লিখি, আমি কোনো ভুল লিখিনি, 1 - 1/12। আবার বলছি, ফার্স্ট টাইম হয়তো এরকম টেকনিক শিখছো যারা বা দেখছো, তাদের হয়তো একটু মনে হচ্ছে মা এটা আবার কিরকম হলো। তাহলে দেখো, 1 বলতে কত? 100%। ক্লিয়ার? এরপরে বলো 1/12 বলতে কত? 1/12 বলতে দেখো শিখিয়েছি 8×1=3%। এখন তো স্যার বলবে যে এইটা তো আরো ক্রিটিক্যাল, 100 থেকে এই 8×1=3 বিয়োগ করা তো আরো ক্রিটিক্যাল, তাহলে তো এটা কঠিন ব্যাপার। কিন্তু না, এরও আরো টেকনিক আছে। এই বিয়োগ করাটা হলো সবচেয়ে সোজা বিয়োগ। কি রকম? 100 থেকে আমাকে একটা সিম্পল জিনিস বলো, যে 100 থেকে 8 বিয়োগ করলে কত হয়? আমরা জানি 92। কিন্তু কিন্তু যদি আমি 100 থেকে 8.000000 হাজারটা লাখটা জিরোর পরে যদি 1 দিই, তাহলে কি আমার 92 হবে অ্যান্সার? 92 পয়েন্ট সামথিং হবে কি? 92 পয়েন্ট সামথিং কিন্তু আমার হবে না, হবে আমার 91 পয়েন্ট সামথিং। ভালো করে বোঝো, এক 100 থেকে 8 বিয়োগ দিলে 92, কিন্তু 8-এর পরে যদি দশমিক সামান্য লাখ জিরো দিয়ে যদি আমি 1ও দিই, তাহলে কিন্তু আমার 92 অ্যান্সার হবে না, হবে 91 পয়েন্ট সামথিং। ক্লিয়ার? তাহলে এখানে সেই বেসিক কনসেপ্ট লাগবো। ম্যাথে শুধুমাত্র ওই যোগ বিয়োগ শিখলাম, টাইম অ্যান্ড ডিস্টেন্স শিখলাম, ওই লাভ ক্ষতি পার্সেন্টেজ বা এই জিনিসগুলো অঙ্ক শিখলাম, তাহলে কিন্তু হবে না। এই আইডিয়াগুলো মাথায় থাকতে হবে, যে 100 থেকে 8 বিয়োগ দিলে আমার 92, কিন্তু এখানে আমার 8-এর পরে কিন্তু শুধু 8 নেই, 8×1=3 আছে। তাহলে অঙ্ক আমার কি চলে আসবে, চোখ বন্ধ করে 91 হবে, তারপরে কিছু একটা বসবে। ক্লিয়ার? তাহলে কি বসবে সেটাই হচ্ছে কি মুখে মুখে দেখো কিভাবে করে দিচ্ছি, যে 1/3 আমার আছে, 1/3 বিয়োগ দিচ্ছি, তাহলে কত পড়ে আছে? 2/3 পড়ে আছে। সিম্পল, 1/3 অংশ, 1/3-এর মধ্যে 1 চলে গেছে, তাহলে পড়ে আছে কত? 2 পড়ে আছে। তাহলে এর মতো সোজা জিনিস হয়? তাহলে কি হলো, অ্যান্সার হলো 91.23%। দেখো, প্রথমটা করছি, তাতে হয়তো মনে হতে পারে যে একটুখানি হয়তো অড টাইপের লাগলো, কিন্তু দেখো আরেকটা এক্সাম্পল, 21/11 আমরা কি করেছি, মাল্টিপ্লাই করব, চোখ বন্ধ করে মাল্টিপ্লাই করব, যে 21 দুগুণে কত? 22। কিন্তু আলটিমেট কি দাঁড়ালো, 22 না হয়ে কত আছে? 21। তাহলে 2 - 1/11 করে দেবো। এইটাকে কিন্তু এইভাবে করা যেত, মানে 1 প্লাস 10-এর 11 করা যেত, একই জিনিস। ভালো করে দেখো, 1 প্লাস 10-এর 11 যা জিনিস, আর 2 - 1/11 একই জিনিস। দেখো, 11 দুগুণে 22, 22 থেকে 1 বাদ দিলে 21/11। এখানে কত? 11-1-11 প্লাস 10, 11-10 কত? 21। তাহলে এই 1 প্লাস 10-এর 11 যা,
আর 2 মাইনাস 1/11 তাই। কিন্তু যখন পার্সেন্টেজ হিসাব করব না, তখন এইটা হয়ে যাবে বহুত ক্রিটিক্যাল, এইটা হয়ে যাবে বহুত ক্রিটিক্যাল। কেন? কারণ এই 10-এর 11, 10টা কি করতে হয়? গুণ করতে হবে। কিন্তু এখানে দেখো শুধুমাত্র ছোট্ট আছে 1-এর 11। আমাদের সবচেয়ে ভয় কোনটা? ভয় হচ্ছে কি ভগ্নাংশ নিয়ে। আলটিমেট দেখবে এই দশমিকের ক্যালকুলেশন, দশমিক ফ্র্যাকশন, এইগুলোই কিন্তু আমাদের ভয়। পাতি কিন্তু পূর্ণ সংখ্যা নিয়ে ভয় নেই। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আছে? পূর্ণ সংখ্যা 1 আছে। এখানে পূর্ণ সংখ্যা কত আছে? 2 আছে। নো ফ্যাক্টর। 1 বলতে 100, 2 বলতে 200। কিন্তু এই যে ফ্র্যাকশন 10-এর 11 যত বড় হবে, এই ফ্র্যাকশন গুলো যত ক্রিটিক্যাল হবে, তত ক্যালকুলেশন ক্রিটিক্যাল। তাহলে ক্যালকুলেশন আমাদের কমাতে হবে। তাহলে দেখো 1-এর 11টা খুব ইজি। তাহলে আমরা কি জানলাম? যে 21/11 বলতে কি বোঝায়? না 21, 11, 1 11 না করে আমরা কি করব? 11 দুগুণে 22, কিন্তু 22 না হয়ে 1 কম আছে 21, তাহলে হলো 2 মাইনাস 1-এর 11। তাহলে 2 বলতে কি? না 2 বলতে 200%। খুব ভালো কথা। মাইনাস 1-এর 11, 1-এর 11 বলতে কি শিখেছি? 9 পূর্ণ 1-এর 11%। এইবারে দেখো বিয়োগ করা সবচেয়ে ইজি। 200 থেকে 9 বিয়োগ দেবো, কত হয়? 191। কিন্তু 191 না। কেন? 9-এর পরেও 1-এর 11 কিছু একটা জুড়ে আছে। তাহলে হবে, চোখ বন্ধ করে বসাবো আমরা, 190 বসাবো। তাহলে 190 বসাবো। কিন্তু এবার 1-এর 11, 1-এর 11 থেকে আমি বিয়োগ দিচ্ছি। তাহলে মানেটা কি? যে 11 ভাগের 1 ভাগ আমার বিয়োগ যাচ্ছে। তাহলে পড়ে আছে কত? 10 ভাগ। তাহলে 10-এর 11। তাহলে অ্যান্সার দাঁড়ালো 190 পূর্ণ কত? 10-এর 11%। তাই না? তাহলে দেখো একটুখানি ক্রিটিক্যাল হলেও জিনিসটা দেখো কত ইজি হয়ে যাচ্ছে। আবার একটা এক্সাম্পল, যত এক্সাম্পল করবো তত জিনিসটা সুবিধা হবে আর কি। 41 ডিভাইডেড বাই দেওয়া আছে 14। এটা কেমন ব্যাপার? দেখো 14 কত? 42। আমরা ওর ধারে কাছেরটা ধরবো। ধারে কাছে 14 কত? 42। 42 থেকে 3 কত হচ্ছে? 1 বিয়োগ দিয়ে চলে 1। তাহলে 1-এর 14। তাহলে 3 মাইনাস 1-এর 14। এইটাকে কিন্তু প্লাসের ফর্মে লেখা যায়। তাহলে প্লাসের ফর্মে যদি আমরা লিখি, তাহলে কি লিখবো? দেখো 14 দুগুণে কত? 28। আর কত হাতে আছে? তাহলে প্লাস 13/14। একই জিনিস, ভালো করে বোঝো। 2 পূর্ণ 14/13/14 যা, আর 3 মাইনাস 1-এর 14 একই জিনিস। কিন্তু এখানে ফ্র্যাকশন দেখতে হবে। 13/14 অনেক বড়, অনেক ক্যালকুলেশন, অনেক গুণ। কিন্তু এখানে দেখো ফ্র্যাকশনটা আছে ছোট। তো এই অঙ্ক করতে করতে অঙ্ক বুঝে যাব যে কোনটাতে আমরা মাইনাস নেবো, কখন প্লাস নেবো। ওকে, 3 বলতে কত আমাকে বলো? 3 বলতে তো 300। ব্যাস 300 বসিয়ে নিলাম। 1-এর 14, 1-এর 14 মানে আমরা জানি 7 পূর্ণ 1-এর 7%। ব্যাস 300 থেকে 7 বাদ দিলে কত হয়? 293। কিন্তু না, 293 কিন্তু বসাবো না, আমরা 1 মাইনাস করে দেবো, 292। আর 1-এর 7, 1-এর 7 বলতে 7-এর মধ্যে 1 আমার গেছে। তাহলে পড়ে আছে কত? বিয়োগ করছি, পড়ে আছে আমার হচ্ছে কি 6। তাহলে হলো 6-এর 7। তাহলে 292 পূর্ণ 6-এর 7%। ক্লিয়ার হলো? ধরো 37 পূর্ণ 1-এর 2%। এই জিনিস এইটাকে আমরা যদি বলি ফ্র্যাকশন করতো কিভাবে? না এইগুলো আমরা জানি যে 3 ইন্টু 12 পূর্ণ 1-এর 2%, সরি 1-এর 2%। দেখো 3 ইন্টু 12 পূর্ণ 1-এর 2% করলে কি হবে? 37 পূর্ণ 1-এর 2 আসবে। তাহলে 3 ইন্টু কত আসলো? 12 পূর্ণ 1-এর 2 মানে কত? 1-এর 8। আলটিমেট চলে আসলো কত? 3-এর 8। তাহলে ফ্র্যাকশন থেকে আমরা এইভাবে চলে আসলাম। কিন্তু যদি বড় ফিগার দেয়, সামান্য ধরো 216 পূর্ণ 2-এর 3%, এইটাকে বললো যে কত হচ্ছে গিয়ে ফ্র্যাকশন কত হবে, ভগ্নাংশ কত হবে। তাহলে কি হবে? তাহলে সিম্পল জিনিস, 200 বলতে 200 বসিয়ে দেবো। আর কত? 16 পূর্ণ 2-এর 3%। ব্যাস, এদিকে 200%, এদিকে 16 পূর্ণ 2-এর 3%। এবার বলো 200 বলতে কি? 200 বলতে 2, আর 16 পূর্ণ 2-এর 3%। ভালো করে মনে করে দেখো, 16 পূর্ণ 2-এর 3% মানে কত? না 1-এর 6। ব্যাস 2 প্লাস 1-এর 6। এবার এটাকে লসও করবো, 6 দুগুণে 12। তাহলে হয়ে গেল কত? যে 13-এর 6। ব্যাস অ্যান্সার হয়ে গেল। এরপরে আর একটা ধরো, আর একটা কিরকম আছে ধরো 457 পূর্ণ ধরো 1-এর 7। বড় ফিগার। তো এইটা আমরা কি জানি? 457 পূর্ণ এত পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 400% প্লাস কত? 57 পূর্ণ 1-এর 7%। এবার বলো 400 বলতে কত? 4, আর 57 পূর্ণ 1-এর 7। দেখো অঙ্ক কিন্তু আমি করিয়েছিলাম একবার। দেখো প্রথমে 4 ইন্টু কত?
14.2 তার মানে 14.2 4 গুণ করলে দেখো 57.1 হচ্ছে। তাহলে 14.2 মানে কত? 1 তাহলে 4 প্লাস 4 ইন্টু কত? 1 ব্যাস। তাহলে আলটিমেট হয়ে গেল 4 প্লাস 4 তাই তো? 4 প্লাস 4 তাহলে 4 করলে আলটিমেট দাঁড়াচ্ছে কত? 4 28 আর হলো 32। তাহলে আলটিমেট অ্যান্সার হয়ে গেল কত? না 32 বাই কত? না 7 অ্যান্সার। ব্যাস। এরপরে আর একটা তাহলে এক্সাম্পল করে নিই। ধরো 326.2 326.2 এখন 326 বলতে কত? 300 প্লাস কত? 26.2 ব্যাস 26.2 তাহলে 300 বলতে কত? না 3 আমরা বসিয়ে দিলাম। তারপরে চলে যাব কত? 26.2 বলতে দেখো 4 ইন্টু 6.2 তা 3 আছে মানে কি 3-এরই নামতা 3 নয় 9 নয় 12 এইরকমই হবে। তাহলে 6.2 6.2 বলতে কি বোঝাচ্ছে? না কত? 6.2 বলতে দেখো 1/15। তাহলে আলটিমেট চলে আসলো 3 প্লাস 4/15 ব্যাস। 4/15 মানে কত? 26.2 তাহলে 15 কত? 45 45 আর 4 কত? 49। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 49/15 ভগ্নাংশ হয়ে গেল। তো এই জিনিসগুলো একটু ক্রিটিক্যাল, তো সেইগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন ধরো 88, ধরো 88.8 এইটাকে ভগ্নাংশ 88.8 আছে মানে কি 9। তার মানে আলটিমেট আমরা চলে যাব কত? না 8 ইন্টু 11.1 দেখো গুণ করে দেখো 8 একে 11 কত? 88 আর 8 আর 1 কত? 8। তাহলে মানে আলটিমেট হয়ে গেল 8 ইন্টু 11.1 বলতে কি বোঝায়? না 1/9 বোঝায়। তার মানে আলটিমেট হয়ে গেল কত? 8/9। তাহলে 8/9 যায় আর 88.8 তাই জিনিস। ক্লিয়ার? তো এই হলো আমরা শুধুমাত্র অঙ্কের মাধ্যমে কয়েকটা প্র্যাকটিসের মাধ্যমে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ কনভার্ট শিখে নিলাম। এরপরে আমরা শিখবো এর অঙ্কের অ্যাপ্লাইটা কোথায়। শুধুমাত্র পার্সেন্টেজ তো অঙ্ক দেয়, তার সাথে আমাদেরকে কিন্তু এবারে অ্যাপ্লিকেশন গুলো আমাদের শিখতে হবে কিভাবে আমরা এই কনসেপ্ট কাজে লাগিয়ে কত তাড়াতাড়ি আমরা অঙ্ক করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট পার্টের জন্য একটু ওয়েট করো, আমি নেক্সট আপলোড করে দেবো। ওকে।